عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: كفى بالموت واعظا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. روئے حسن مصطفیٰ ہے، روئے حسن مصطفیٰ ہے کہ بحر بے قرار اس کے ساحل تک کوئی شیریں بیاں پہنچا نہیں. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ. حسنت جميع خصاله صلوا عليه وآله. ساحل سے لگا دے میرے، ساحل سے لگا دے میرے عشق کا سفینہ. یا رب دکھا دے مجھے مکہ و مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ. حسنت جميع خصاله صلوا عليه وآله. تم سا کوئی ہمدم کوئی غم ساز نہیں ہے. باتی تو ہے ہر دم مگر آواز نہیں ہے. لا الہ الا اللہ، لا الہ الا اللہ. جرے لا الہ جرے یادوں میں تیرے سب کو بلا دوں، کوئی نہ مجھ کو یاد رہے. سب خوشیوں کو آگ لگا دوں، خانہ دل آباد رہے. اب تو رہے بسو داد میں آخر، اب تو رہے بسو داد میں آخر. پھر دے زباں اے میرے الہ، لا الہ الا اللہ، لا الہ. جرے جرے لا الہ الا اللہ، لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহে নাজাত মহিলা মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, অত্র এলাকার সালাইপুর ইতিমখানা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাসান ফারুকী সাহেব, প্রধান অতিথি, বিশেষ মেহমান আরো হযরত দিগার ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মাইকের আওয়াজের সাথে সামিলরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর সুজুদ আদায় করি যে মালিক আমাদেরকে কনকনে শীতের হারামের ঘুমকে হারাম করে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত ও ভালোবাসায় পড়ে সমস্ত আরাম আয়েশকে বিসর্জন দিয়ে নবীর ওয়ারিস নিয়ামতের রাসূল যাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন ওলামায়ে কেরামের সান্নিধ্যে এসে কিছু কথা, কিছু দিনই মুযাকারা, দিনই তাকরার শুনবার জন্য সেই বিকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত আল্লাহর ভালোবাসার জন্য বসে আছি। ওই মহান মালিককে খুশি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত আবেগগুলোকে উজাড় করে দিয়ে মুসলমানের আওয়াজ দিয়ে সমস্বরে চিৎকার করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যারা এই পর্যন্ত আসছি, সকলে যারা বসে আছি, আমরা কি মন থেকে বেজার না খুশি? ভালো কাজ করে, হাদিসের ভাষা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, বান্দা যদি ভালো কাজ করে অন্তর থেকে খুশি হয়, গুনাহ হয়ে গেলে সে বান্দা যদি পেরেশান হয়ে যায়, বুঝতে হবে ওই বান্দার ভিতরে ঈমানের রং আছে। আমরা যে আল্লাহর জন্য এখানে আসছি, আমরা অন্তর থেকে খুশি, তার মানে আমাদের ভিতরে ঈমানের রং আছে। এজন্য আল্লাহকে দুইটা হাত দেখান, আল্লাহু আকবার, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, শুকরিয়া আওয়াজ করে আবার পড়ুন আলহামদুলিল্লাহ, তাওহীদের কালিমা আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বরত্বের জন্য আওয়াজকে উচ্চ করে দিয়ে চিৎকার করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাগ্রত আছেন তাই না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই যে তাসবিহগুলো পড়া হলো, কিছু কিছু বান্দার জবানের এক এক তাসবিহ নিসফুল মিজান। একটা তাসবির দাম, কিছু আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন আছে যাদের একটা তাসবির দাম, একটা তাসবির আমলের পরিধি সীমা এত হবে যে মিজানের পালা অর্ধেক ভরে যাবে। সুবহানাল্লাহ। কিছু বান্দার একটা খেজুরের সাদাকা এমন হবে মিজানের পালাকে হেলায় দিবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সাথে যে পর্যন্ত বসে কিছুবার সুবহানাল্লাহ, কিছুবার আলহামদুলিল্লাহ, কিছুবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, হায় যারা মাওলার আশিক তাদের কাছে এই তাসবিহ নামের বড়ই দাম, সুবহানাল্লাহ, বড়ই কিমত, বড়ই মূল্য। যারা বুঝে না, যার প্রতি ভালোবাসা নাই, যার প্রতি প্রেম নাই, যার প্রতি মহাব্বত নাই, ওর গল্প শুনতে ভালো লাগবে না? ভালো লাগবে না। কথা কয় না। এই মুহূর্তে যদি খনিয়ার ফেসিস্টের গল্প করা হয়, কোন জালেম আর স্বৈরাচারের গল্প যদি করা হয়, যার প্রতি কোনো ভালোবাসা নাই, ঠিক বর্তমান বাংলার কোন মুসলমান যাদেরকে ভালোবাসে না, তাদের গল্প শুনতে আর মজা লাগে না। যার প্রতি ভালোবাসা আছে, তার একটা নাম শোনার জন্যেও, তার একটা কথা শোনার জন্যেও পাগল দেওয়ানা হয়ে যেতে হয়। ঠিক যেমন পাগল ছিল পয়গম্বর ইব্রাহিম খলিল, কেমন পাগল
ফেরেশতা মানুষের বেশে পয়গম্বর ইব্রাহিম খলিলের সামনে দিয়া হাইটা যায়। খলিলুল্লাহ ছাগলের পাল লয়া চারণ ভূমিতে ছাগলের পাল চড়াইতেছে। ফেরেশতা মানুষের বেশে পথিক হয়ে হাইটা যায় আর জবান দিয়া আল্লাহর তাসবিহ জপতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এই মাওলার তাসবিহ জয়পা ফেরেশতা রাস্তা দিয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহর কানে ওই তাসবিহের আওয়াজটা গিয়া পৌঁছলে ইব্রাহিম খলিলুল্লাহ পথিক রে ডাইকা বলে, হে ভাই, কে তুমি? কে? মাওলার নামের তাসবিহ তোমার জবানে শুনতে আমার কাছে বড় মজা লাগতেছে। আরেকটা বার তুমি মাওলার তাসবিহটা শোনাও। পথিক ডাক দেয়া বলে, যদি শোনায় তাহলে বিনিময় কি দিবা? ইব্রাহিম খলিল বলে, এই চারণ ভূমিতে এই ময়দানে দেওয়ার মতো তেমন কিছু নাই। এই যে ছাগলের পাল আছে, আরেকটা বার যদি মাওলার নাম আমায় শোনাও তাহলে ছাগলের পালের অর্ধেক ছাগল তোমায় দেয়া দিমু। পথিক আবার মাওলার নাম ইব্রাহিম খলিলের সামনে পড়ছে। ইব্রাহিম খলিল বলে, হে পথিক ভাই, এ নামের স্বাদ আর এ নামের মজা যেন আমার ভিতরে বেড়ে চলতেছে। আরেকটা বার শোনাও না আমার মাওলার নামের নাম। পথিক বলে, আবার যদি শোনাই বিনিময় কি দিবা? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমার মাওলার নাম যদি শোনাও ছাগলের পালের বাকি অংশটুকুনো তোমায় দিয়া দিমু। পথিক আরেকটা বার মাওলার নাম শোনাইল। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, পথিক, মনে হইতেছে সারা দুনিয়ার স্বাদ আর রস আমার কানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হইতেছে। এ ভাই, আমার মাওলার নাম কি আরেকটা বার শোনানো যায় না? পথিক ডাক দিয়ে বলে, তোমার হাতে তো আর কিচ্ছু নাই, ছাগলের পাল ছিল, আমাকে দিয়া দিছ। আবারও যদি মাওলার নাম শোনাই, এখন তুমি বিনিময় কি দিবা? এই বাজান ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আরেকটা বার যদি মাওলার নাম শোনাও, এই যে ছাগলের পালের মালিক তুমি হয়ে গেছো, এই ছাগল গুলা চড়ানোর জন্য তো একটা রাখাল লাগবে। আরেকটা বার যদি মাওলার নাম শোনাও, আমি ইব্রাহিম তোমার ছাগলের পালের রাখাল হয়ে যাবো। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। এমন আশেক, আল্লাহর আশেক আছে ময়দানে? খুঁজে পাওয়া যাবে? হায় হায় হায়। হযরত বললেন, জিলাপির দোকান, জিলাপি খুব মজা না? হায় হায়, জিলাপির স্বাদ বুঝে, মাওলার নামের স্বাদ এখনো বুঝে নাই। মাওলার প্রেম ভালোবাসা এখনো ঢুকে নাই। अल्लाह अल्लाह क्या मजा है आशिकों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह इच शीरी नस्तुनाम शीर शक्कर मी कुनद जानम तमाम। আল্লাহর নামের স্বাদ আর মজা যারা পাওয়া গেছে তাদের কাছে দুনিয়ার কোনো কিছুর স্বাদ আর ছিল না। জিকিরের স্বাদ যাদের ভিতরে ছিল,
তাদের কাছে দুনিয়ার খাবার, দুনিয়ার পরনের বাসস্থানের মজা ছিল না। মাওলার আশিক যারা হয়ে গেছে